দুই উপজেলার মানুষে আমানতদারি আমার আত দিছইন, আমি যাতে পুঙ্খানুপুঙ্খভাবে হেফাজত করি এবং গোটা দেশের খেদমত করতাম পারি। দোয়া করবা না ইনশাআল্লাহ? দোয়া করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ আমিও হাত্তাল মকদুর চেষ্টা করি আর যে জনগণের মুখ কিভাবে হাসি ফুটানো যায়। হ্যাঁ, যে আমি তো বৃহত্তর সিলেটের মাঝে একজন, ওলা নাইনি কথা। আমার মার্কা তো আছিল দেওয়ালগড়ি, আস্থা সিলেটের মাঝে, সিলেট জেলা নাই বিভাগের মাঝে একজন। তবে আমি দেখলাম আপনার তোর দুয়ার বদৌলতে যেনও যাইয়ার কর্তৃপক্ষ যারের উপায় এরাই আমারে বড় জবর মায়া করতে রাখ। একেবারে মন্ত্রী পরিষদ থাকিলিয়া বিশেষ করে আমরা সিলেটের যে দুইজন মন্ত্রী আছেন, আমরা এমপি সাহেব হল আছেন, ইতা সারাই বড় জবর আমারে মায়া করতরা। আর যদি আপনার তোর দোয়ার লগে থাকে ইতা আল্লাহখান মায়া করবার কিছু খেদমত করার আল্লাহ সুযোগ দিয়া দিবা। এর কারণে দোয়া করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুক, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে শেষমেশ একটা কথা আমি কইতাম চাইয়ার, আমরা অভিভাবক যারা আছি, আমরার অধীনস্থ যারা আছেন, আমরা সন্তানাদি যারা আছেন, এরার দিকে আমরা খুব নজরদারি রাখমু। এরারে যদি এমনে ছাড়িয়া দিলাই তাইলে নষ্ট হয়ে যাবা। আর আমরা যদি তারারে নজরদারির ভিতরে রাখিয়া চালাইতাম ফারিতে এরা মানুষ হিসাবে গড়িয়া উঠবা। কারণ নষ্ট করতে হইলে, নষ্ট হইতে হইলে মেহনত করা লাগে না, আর বালা করতে হইলে, বালা হইতে হইলে মেহনত করা লাগেনি না লাগে না? বৈরাগী বাজার তাকে কুড়া লেখান বানাইয়া নিশ্চয় গাছ খাটিবার লাগি, আর ওখান গাছ খাটিয়ার দি চকির তলে ফেলাইয়া তৈ রাখুন 6 মাস। এর বাদে যদি ওখান দি সেদ মারইন তাহলে মুখ ফলব নি না রইব? ফলব, মুখ ফড়ি দিব। কারণ ইকান বেখাম হয়ে গেছে, কারণ ইকানোর লগে মেহনত করা লাগছে না, বেখাম হয়ে গেছে। আর ইকান দি খাম করতে হইলে মাঝে মাঝে ইকান দাঁড়ানি লাগেনি, মাদকে লাগেনি? তে আমরা সন্তানাদিরে যে বালা বানাইতাম চাইতে হইলে আমরা নজরদারি করা লাগবো, খেয়াল রাখা লাগবো। আমার সন্তান স্কুলও যার টাইম মতো যার নি, খার লগে আড্ডা দের। আমার মেয়ে কলেজও যার, খার লগে চলের কোনো আড্ডা দের নি। এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করিয়া এখন যে মোবাইল একটা বার হইছে, ফেসবুক বার হইছে, এর কারণে তো এই মোবাইলের যে বিচারে আবিষ্কার করছেন যে বৈজ্ঞানিক, এই নিয়ে এখন হইতরা যে আমি যেটা বানাইলাম এটা আশীর্বাদ না সর্বনাশ হইল জাতির লাগে, আমি এখন বুঝিয়ে উঠতাম পারিয়েন না। কারণ যে সিস্টেম ধরছে এখন, আরো 10 থেকে 15-20 বছর বাদে 6 আর 6 কত যদি জিকা আপনার বাচ্চারে আনেওয়ালা প্রজন্মরে, তো কইব ক্যালকুলেটারের দরকার, টিফা মারি হইব। এ 6 আর 6 যোগ করি হওয়ার যোগ্যতা নি না থাকে ওলাখান পরিস্থিতি আর পরিবেশ সামনে আমরা। আর এর কারণে পড়ালেখার দিকে যাতে সন্তানাদি মনোযোগ হয়, এটা আমরা খেয়াল রাখবো। যদি এরার এক পিছনে এরকম খেয়াল রাখতাম পারি তাহলে এরা সঠিক নাগরিক হিসাবে গড়িয়ে উঠবো। আর এরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিত, এরাই আগামী দিনে সমাজের নেতৃত্ব দিত। যারা নেতৃত্ব দিত এরারে যদি আমরা মানুষ হিসাবে গড়িয়া তুলি তাহলে নেতৃত্বটা সঠিক হইব, সমাজটা সুন্দর হইব। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক ইনায়াত ফরমাক, আমিন। রাত ঘুমাইবার সময় বিছনাত গিয়া যদি আপনি একবার তা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িলেন, 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ আমল বাতিল। তাইলে আজটা কি আমরা বিছনাত গিয়া যখন ঘুমাইমু আর ঘুমাইবার দোয়া পড়িমু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। আল্লাহ তোমার নামে রেওয়া আমি এই বালিশ মাতাল্লাহ আর মরিয়ার আমুতু আহিয়ার তুমিও জিতা করিয়া থাকো। আল্লাহ যদি রে ভাই আবার ফিরাইয়া না দেন, এর কারণ তো বুড়ইলে সকাল আর না হয় পরকাল, বুড়ইলে সকাল আর না হয় কিতা পরকাল। এই ঘুমাইবার সময় যদি আপনি 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব লইয়া ঘুমাইন, আর যদি আজরাইলে ওরাইতইয়া দেখা করিলাইন, তাইলে যার লগে ফুঞ্জি আছে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব, এর লগে আজরাইলে অভদ্র ব্যবহার করবানি মাতগা না না না। 2 বার ফড়িলিলে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব, আর 3 বার ফড়িলিলে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব। এটা তো আল্লাহ তার বন্দার বন্দিরে বেহেশত দিবার লাগি একটা বাহানা দিয়া দিচ্ছে। আল্লাহ 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করা আমরা বহুত ভদ্র লোক বারোই জীবনেও পারছি না, ঠিক কইয়া না বেঠিক কইয়ার? আস্তা জীবন গেছে গিয়া 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করতাম পারছি না, বহুত বারোই বন্যা না। কিন্তু আমার আল্লাহ তার বন্দার বান্দিরে ভালোবাসিয়া মহব্বত করিয়া আখেরি নবীর উম্মতের শর্ট পথ দিয়া দিছে। এর কারণে আমরা
হায় হায়, আরে হাদিস কইলাই হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি বসার, নবীজির খান্দাত হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বসা। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের খেদমত মাঝে মাঝে মানুষের সুরত দরিয়াইতা। যে সময় মানুষের সুরত দরিয়াইতা এই সময় হযরতে দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত দরিয়াইতা। আর আল্লাহ জিবরিল আমিন খান্দাত বা তার হযরতে আবু যর গিফারি তশরিফ আনরা। জিবরিল ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি, আপনার আবু যর তশরিফ আনরা। হুকাসবা আল্লাহ রাসূল ফরমাইন, ভাই জিবরিল আপনি আবু যর চিনলা কিলা? আপনি তো আমার খাসে, আবু যরের খাস তো জীবনে কোনোদিন আইসুই নাইতাও না, এনে চিনলা কিলা? জিবরিল আমিনে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আবু যর রে আপনারা জমিনওয়ালারা যতখান চিনেন আমরা আসমানের ফেরেশতা হলে এর চেয়ে বেশি চিনি। ও আল্লাহর রাসূল দেখাইলা এই আমার আবু যর আপনার তোর কাছে অত পরিচিতি লাভ হল্লা খিলা? ও নবী দিয়ে ফরমাইন, আবু যরের দুইটা আমল আছে। কয়টা আমলের কারণে? কয়টা আমলের কারণে? দুইটা আমলের কারণে। আবু যরের একটা আমল হইল তাই সব সময় নিজে নিজরে ছোট মনে করেন, নিজে নিজরে কিতা মনে করেন? ছোট মনে করেন। আমরা তো নিজে নিজরে ছোট মনে করা এটা কিন্তু বড় মুশকিল। হর অবস্থাতে আমি বুঝাইতাম চাই আমি সবচেয়ে বড় নেতা, আমি সবচেয়ে বড় মুরব্বী, আমি সবচেয়ে বড় আলিম, আমি সবচেয়ে বড় বক্তা, আমি সবচেয়ে বড় মানুষ। ইকান আমরার ভিতরে দেখই দেনি না দে না। নিজে নিজরে ছোট মনে করা এটা বহুত বড় কথা। এর কারণে আমি দোয়া করি আপনি আমিন কইবানি, আমিন কইবানি। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসে কবীরা। হো আমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসে কবীরা। হো আমিন। আল্লাহ আমারে আমি ছোট দেখবার তৌফিক দাও আর মানুষের কাছে আমার মান মর্যাদা বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসে কবীরা। হায় রে হায়। আর আরেকটা আমল কিতা আছিল ওখান হইয়াও কথা শেষ। আরেকটা আমল জিবরিল আমিনে ফরমাইন, আল্লাহর রাসূল আপনার আবু যরের আরেকটা আমল হইল তাই অবসর ফাইলেও খালি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়েন। আমরা এই অবসর সময় পাইনি, পাই পড়িনি না না। আর এখন তো মাশাআল্লাহ কোরআন তিলাওয়াত থেকে আমরা দূরে সরাই দিছে আর একটা মেশিনে ফেসবুকও হামাইলাম। উফায় নাই রাইত খাইত করি ফেলাইদের জিকাও যদি বললে তেক ধরা তিলাওয়াতি মাসের মধ্যে করছেন হয় ফুরসত নাই, সময় নাই। ইতা বেমার আইজ খাইল আছে নি না নাই? আছে, শুধু নাই ঘরে বারে ইতা বেমার, ঘরে বারে ইতা বেমার। এর কারণে আপনি একেবারে যদি রিক্সা ড্রাইভার হইয়া তা হইন তাহলে রিক্সা চালাইরা আপনার জবান দ্বারা জারি রাখুন না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি ব্যবসায়ী মানুষ কেসো বইছেন, কাস্টমার নাই, এমত অবস্থায় আপনার জবান দি জারি রাখুন না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই রকম যদি আমরা সময়ের খাদ্য লাগাই লিতাম পারি তাহলে খাইল ময়দানে মাহশরে যখন ফাইলটা আমরার সামনে আইব আর কইব ইকরা কিতাবাক, তোমার ফাইল তুমি পড়ো, ওই সময় বন্দায় দেখব তার আমলনামাত খালি কোরআন খতমর সওয়াব, কোরআন খতমর সওয়াব দেখিয়া হইব আল্লাহ জীবনে তো বিসমিল্লাহ থেকে লিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআন খতম করছি, এটা তো আমার জীবনেও জানা নাই, এটা কোরআন থেকে এড হইল। আমার আল্লাহ হইব বন্দারে আমার হাবিবার জবান মুবারক দিয়া বয়ান দেওয়াইয়া দিছিলাম আর নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে তোদের কর্ণগোচর হয়েছিল আর তোমরা আমল করিলে ইসলাম আমি আল্লাহ কোরআন খতমর সওয়াব দিয়া দিলিস। তাইলে অবসর সময় পাইলে আমরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহটা পড়িতাম, চেষ্টা করব না ইনশাআল্লাহ, চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বেশি করে কোরআন পড়বার তৌফিক দেন। একটা অক্ষর পড়িবায় 10টা নেকি, একটা অক্ষর পড়িবায় 10টা নেকি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হায় রে হায়, অন্য রিওয়ায়াত সাইয়্যিদুল মুরসালিন বয়ান ফরমাইন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আমার উম্মতের দল কোরআন বেশি করে পড়ো, কোরআনের সঙ্গ ধরো, কাল ময়দানে মাহশর কোরআনে সুপারিশ করিয়া বেহেশত পৌঁছাই।
আমি দোয়া করি ইত্তেহাদুল মুসলিমিন পরিষদ কর্তৃপক্ষের জন্য, তারা যে বছর একবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে মুফাসসিরিনে কেরাম হলরে দাওয়াত দে, বুজুর্গানে দিন হলরে দাওয়াত দে, আর এরা এই মাহফিল আইয়া কোরআন তাকি তাফসির করিয়া তখন বয়ান পেশ করিয়া তখন, আর আমরা জনসাধারণ হলে ইকনাইন থেকে ফুনিয়া জীবনের মধ্যে কোরআন রে ফিট করার জন্য, কোরআনের রঙে রঙিন বানার জন্য যেন মেহনত আর মুজাহাদা কররা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের এই মেহনত খানাইন্তরে কবুল করিলাক। আমিন। আল্লাহ আমরারে বেশি করে কোরআন পড়বার তৌফিক দেখ, কোরআন বুঝবার তৌফিক দেখ, কোরআনের রঙে রঙিন বানাইলাক, খাই ময়দানে মাহশর আহলে কোরআনের মধ্যে শামিল করিলাক। অখলে কই আমিন। মাহতারাম হাজিরিনে কেরাম, আমি শুধু দোয়া নেওয়ার জন্যই হাজির হইছি, এর কারণে সময় আমি আর দিতাম পারলাম না। আপনাইতে আমার লাগি দোয়া করবা যাতে আমি দেশর এবং মিল্লতর খেদমত করতাম পারি। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা দোয়া করুক ইনশাআল্লাহ। আমি তো নদী বাঙ্গনের লাগে চেষ্টা করি আর রাস্তাঘাটের লাগে চেষ্টা করি, এই পর্যন্ত শেষ নাই। আপনার তোর এমপি সাহেব যেই না সইন ও পরশু একলগে এখানে আমরা আবার এক জিনিস আলহামদুলিল্লাহ আপনার তোর দোয়ায় ও যেন সিলটর যা এমপি সাহেব হলা সইন, মন্ত্রীও হলা সইন, আমি প্রস্তাব রাখছি বলেতে আমরা হল বই আর বইয়া কিভাবে সিলেটে আগাইয়া নেওয়া যায়, এটার সাথে সাথে আমরার মাননীয় মন্ত্রী আরিফ সাহেব সহ আমরা একদিন বা বলতে গেলে 2 দিন বইয়া হারছি। আর হইসইন বললেতে তাই না কিন্তু দেশের বাইরে আসইন সফরও, আপনার বাণিজ্য মন্ত্রীও বাইরে আসলা তাই না বলছ আইসইন। তো আমরা সাইয়ার গোটা সিলেটে লইয়া কিভাবে আগ বাড়তাম পারি, কারণ আমরা সিলেট অনেক ক্ষেত্রে পিছনে আছি, অনেক ক্ষেত্রে পিছনে আছি। আর আমি যে কথাখান একটু আগেও কইছি আবার হইয়ার বাচ্চান্তরে পড়ালেখা করাইয়া মানুষ বলা ও যেন অফিসার অ্যাসোসিয়েশনের যে তোমার ইফতার মাহফিল বৃহত্তর সিলেটর যারা অফিসার হল, এমপি মন্ত্রী হল, তুকাইয়া দেখি আমরা সিলেটর বড় অফিসার খুব কম, সেখানে আমরা খালি বিদেশ, আমরা খালি বিদেশ মেধাওয়ালা স্টুডেন্ট বিষয়ে গেছেন গিয়া ইউরোপিয়ানও গিয়ালে পড়ালেখা ছাড়িয়ে দিছেন। এর কারণে কর্ণধার যারা এরার মধ্যে দেখা যায় তোমার আমরার সংখ্যা খুব কম। এর কারণে বাচ্চাইন্তরে আমরা পড়ালেখার দিকে মনোনিবেশ করানোর চেষ্টা করি। যদি এরারে যোগ্য মানুষ হিসেবে গড়িয়া তুলতাম পারি, এরার মাধ্যমে দেশের খেদমত হইব, এরার মাধ্যমে জাতির খেদমত হইব ইনশাআল্লাহুল আজিজ। এই যে নদীবাঙ্গন এটা আমরা সম্মিলিতভাবে আবার বইমু, একবার নয় বারবার বোয়ার লাগে আমরা আছে সিলেটের যে সমস্ত এমপি সাহেব হল আছেন, মন্ত্রী সাহেব হল আছেন সহ আমরা বৃহত্তর সিলেটও বইয়া হারছি। আর আপনি তো দোয়া করতা আল্লাহ রব্বুল আলমিনে যাতে আমরার মাধ্যমে দেশের খেদমত করার আল্লাহ তৌফিক দিত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। পরওয়ারদিগারে আলম দয়াল আল্লাহ আজকের তাফসীরুল কোরআন মাহফিলটা কবুল ফরমাও। আল্লাহ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যত বান্দাবান্দি হলে যত জাত সহযোগিতা করছেন সারারে কবুল ফরমাও। আল্লাহ আমরারে বেশি করে কোরআন পড়বার তৌফিক দাও, কোরআন বুঝবার তৌফিক দাও, কোরআনের রঙে রঙিন বানাইলাও, আহলে কোরআনের মধ্যে শামিল করিলাও। সেই ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করবো আল্লাহ আমরারে তারার দলভুক্ত খান করিলাও। আল্লাহ আমরার সমস্ত মুর্দেগানরে মাফ করি দাও, এলাকার কবরিস্তানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ আমরা দেশটারে স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তুলবার তৌফিক দাও, আমরারে বেশি করে দেশ ও মিল্লতের খিদমত করবার তৌফিক দাও, মওত পর্যন্ত আপনারে ডাকবার তৌফিক দাও। আর যখন আজল শেষ হয়ে দিব খাতেমা ইমানের উপরে নসিব করিও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।